অভিযোগটা মিথ্যা। সর্বোচ্চ সিন্ডিকেটে 150 নিয়োগের হয় নাই, সর্বোচ্চ সিন্ডিকেটে 18 জন শিক্ষকের নিয়োগ হয়েছে। না, নিয়োগ নতুন নিয়োগ না, অনেক অনেক নিয়োগ হচ্ছে স্থায়ী করা হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত এখন পর্যন্ত পাইনি আমরা রেকর্ডপত্র পর্যালোচনা শেষে। আমি এ পর্যন্ত এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপাচার্য মহোদয়কে যে কোনো একটি বিষয়ে কোনোদিন রিকোয়েস্ট করিনি, কোনো বিষয়ে আমাদের মধ্যে কথা হয়নি। না, নিয়োগ নতুন নিয়োগ না, অনেক অনেক নিয়োগ হচ্ছে স্থায়ী করা হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত এখন পর্যন্ত পাইনি আমরা রেকর্ডপত্র পর্যালোচনা শেষে। না না, 12 নম্বর সিরিয়াল, 13 নম্বর বা 18 নম্বর সিরিয়াল হতেই পারে, যদি রেকর্ডপত্র অনুযায়ী আমরা দেখবো উনি সেরকম যোগ্য কিনা। আচ্ছা, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি মোহাম্মদ ইয়েস স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্ট, তারপরে ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং যারাও নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি আর কি। স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ডপত্র পর্যালোচনা সেটা বলতে পারবো, বাট দেখেছি যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাদের প্রবিসি শামীম স্যারের মেয়ে ফিনান্স ডিপার্টমেন্টে, প্রবিসি কামাল স্যারের কথিত ভাগিনা ছিল, যদি উনি সেটা অস্বীকার করেছেন। তারপর সেটা আমরা দেখবো, আমরা আরও রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখব যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইএএসআর এর কাছে আছে এবং ইএএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে নিয়োগ প্রক্রিয়াটা বৈধ অবৈধ ছিল কিনা, কারণ আমাদের কাছে এখনো নাম্বার শিটটা আমাদের কাছে নেই। তো এটা একটা বিষয়। আর কিছু অভিযোগ ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্টের প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, তারপরও আমাদের এখানে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে। তো প্ল্যানিং বাংলা ডিপার্টমেন্টেরই একটা প্ল্যানিং কমিটির সুপারিশ ছিল না, যদিও বাংলা ডিপার্টমেন্টে আমি দেখি নেই যে 565তম সিন্ডিকেট সভা বা 65তম সিন্ডিকেট সভায় কোনো ধরনের নিয়োগ হয়েছে। তারপরও ফার্স্ট ডিপার্টমেন্টের প্ল্যানিং কমিটির সুপারিশ নেই, সেটা আমরা রেকর্ডপত্রে দেখেছিলাম। তো তারপর তারা ওনার আইন কানুন আমরা দেখেছি, ওনাদের আইন কানুন পর্যালোচনা করব। পর্যালোচনাতে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করতে পারবো। আজকে কোনো নথিপত্র আপনারা অনুসন্ধান বা চেক করেছেন কিনা এবং সেখানে কোনো ধরনের অসঙ্গতি? আমরা আজকে নথিপত্র দেখেছি, আমরা ইতিমধ্যে বলেছি যে সকল নথিপত্রই আমরা চেক করেছি, শুধুমাত্র নম্বর পত্রটা আমরা চেক করতে পারি নাই। নথিপত্র যেটা চেক করেছি সেটা এই যে ফার্স্ট ডিপার্টমেন্টের যেটা কথা বললাম, যে প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, কিন্তু ওনারা যে আইন কানুন আমাদেরকে দেখিয়েছেন যে প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াও কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয় বা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। তো আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিব এই বিষয়ে, বা আমরা আরও রেকর্ডপত্র পর্যালোচনা করব, সেই বিষয়ে আমরা পরে বিস্তারিত মতামত আমরা দিতে পারবো। এর আগে আমরা বলতে পারবো না যে সেটা আইন অনুযায়ী হয়েছে কিনা, এবং আমরা সব কিছু রেকর্ডপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিব। কমিশন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। সরি, আমরা এটা আমাদের আইনে আছে, আমরা এটা 48 ঘন্টার মধ্যে প্রতিবেদনটা কমিশন বরাবর জমা দিই। আমরা 48 ঘন্টার মধ্যে প্রতিবেদনটা জমা দিতে পারি, সক্ষম হই। ইনশাল্লাহ স্যার তো কালকে আসবে, তো কালকে আমরা রেকর্ডপত্র চেয়ে আমরা সঙ্গে সঙ্গে বাহক মারফত পাঠিয়ে দিব। আমরা ইনশাল্লাহ যদি কালকে পেয়ে যাই আমরা পরশু দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ। জি, আজকে যে আপনারা স্যারদের সাথে কথা বলেছেন সেখানে স্যাররা কি এই যে নিয়োগের ব্যাপার নিয়ে, অর্থাৎ নিয়ম বহির্ভূত ভাবে যে নিয়োগের কথা উঠছে, অভিযোগ উঠছে, সেই ব্যাপারে তারা কি বলেছেন, তাদের বক্তব্য? না, তাদের সপক্ষে অনেক রেকর্ডপত্র দেখিয়েছেন, তারা নিয়োগ প্রক্রিয়া এটা সবকিছু বৈধভাবে হয়েছে, এবং তারা বলেছেন যে স্যারের আমলে সবচেয়ে বেশি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া হয় তাদের বক্তব্য অনুযায়ী। তো আমরা সেটা দেখবো, আমরা সেটা এখনো বলতে পারছি না,
আমরা রেকর্ডপত্র দেখে আমরা এটা আপনারা কি সন্তুষ্ট তাদের বক্তব্যে না, কাগজপত্র এটা সঙ্গে আমি মিলিয়ে? আপনাকে ডিরেক্টলি আপনি বলতে পারবো না। আমি রেকর্ডপত্র পর্যালোচনার আগে আমি কোনো ধরনের কমেন্ট করতে চাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এর আগেও দুজন উপাচার্য ছিলেন, ইফতেখার উদ্দিন চৌধুরী, শিরিন আক্তার। তাদের ব্যাপারেও দুদকে অভিযোগ ছিল এবং তারাও তদন্ত কমিটি গঠন সহ অনুসন্ধান কার্যক্রম করেছে। সেগুলোর কোনো ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি। এই ধরনের তথ্য যদি জানতে হয়, আপনারা আমাদের এখানে তথ্য প্রদানকারী কর্মকর্তা আছেন, যে আমাদের দিদি এখানে উপজেলা পর্যায়ের। আর আমাদের তথ্য এই সকল তথ্য আমাদের, তো এটা প্রাইমারি ইনকোয়ারি চলতেছে। যদি মামলা হতো তাহলে পাবলিক ডকুমেন্ট হিসেবে বলা যেত, কিন্তু প্রাইমারি ইনকোয়ারি হচ্ছে আমাদের সচিব মহোদয় পরে আবার আপনাদেরকে আবেদন করতে হবে, উনি আপনাদেরকে তথ্য দিতে পারবে। কিন্তু আমরা আমাদের ইন্টারনাল ইনকোয়ারি সম্পর্কে এভাবে বলতে পারবো না, আইনগত বাধা আছে। সর্বশেষ সিন্ডিকেটের যে 150-এর অধিক নিয়োগের একটা কথা আসছে, জি। আপনারা পেয়েছেন কিনা? না, সর্বোচ্চ সিন্ডিকেটে 150 নিয়োগের হয় নাই, সর্বোচ্চ সিন্ডিকেটে 18 জন শিক্ষকের নিয়োগ হয়েছে। এটা কথাটা, অভিযোগটা মিথ্যা। ওটা হচ্ছে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে। একটা দৈনিকে যেটা আসছে সেটা হচ্ছে যে না, নিয়োগ নতুন নিয়োগ না, অনেক নিয়োগ হচ্ছে স্থায়ী করা হয়েছে। সবকিছু মিলে হয়তো বা কর্মচারী এবং শিক্ষক মিলে হয়তো বা 150 জনের মতো হতে পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে কর্মকর্তা এবং কর্মচারী, বেশিরভাগই হচ্ছেন আগের যারা নিয়োগ হয়েছে তাদেরকে স্থায়ীকরণ করা হয়েছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় মারফত একটা তথ্য দিয়েছে, জি। সেটা হলো যে কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষক সহ 18 জন সহ সর্বশেষ সিন্ডিকেটে 84 জনের নিয়োগ তারা দেখিয়েছে। ওইটা আচ্ছা। আসলে সত্য এবং হ্যাঁ, এটা এরকম, ফিগারটা এরকম। আমি যদি ফিগারটা হচ্ছে যে 18 জন 18 জন শিক্ষক, আর 84 জন সম্ভবত ছাত্র কর্মকর্তা। এটা কর্মকর্তা কি সবগুলো নতুন? সব কি নতুন? অস্থায়ী ছিল যে অস্থায়ী সব নাই মিলে সর্বশেষ সিন্ডিকেট 113 জন নিয়োগ হয়েছে, ইয়েস, এরকম অ্যারাউন্ড এরকম। আমরা রেকর্ডপত্র পেলে একদম স্পেসিফিক্যালি বলতে পারবো, তবে সামাও অ্যারাউন্ডটা এরকম, আনুমানিক এরকম। তবে নতুন না, সব 18 জন নতুন শিক্ষক নিয়োগ, আর কর্মচারীদের নতুন হয়তো বা হাইয়েস্ট হয়তো বা 40-50 জন হবে এরকম। আর বাকিরা স্থায়ী বাকিটা হচ্ছে স্থায়ীকরণ। মেবি, আমি এখনো শিওর হয়ে বলতে পারতেছি না, তবে অ্যারাউন্ড আপনি যেটা বললেন স্থায়ী এবং নতুন মিলে 113 জন এরকম। আচ্ছা, প্রভিসি শামীম স্যারের মেয়ের বিষয়ে যেটা এসেছে এখানে, যে 12 নম্বর সিরিয়াল থেকে নিয়োগ পেয়েছে, এই বিষয়টা আপনারা কোনো স্পষ্ট তথ্য পেয়েছেন? না, 12 নম্বর সিরিয়াল, 13 নম্বর বা 18 নম্বর সিরিয়াল হতেই পারে, যদি রেকর্ডপত্র অনুযায়ী আমরা দেখবো উনি সেরকম যোগ্য কিনা। ভাইবা প্রেজেন্টেশনের মার্ক আছে, ওগুলো আমরা দেখে বলতে পারবো। এটা এছাড়া পর্যালোচনার আগে আমরা বলতে পারছি না আজকে কোনো কিছু। ঠিক আছে। থ্যাংক ইউ। মানে কি লিখিত, তারপরে হচ্ছে ভাইবা, এর মধ্যে মানে ন্যূনতম জায়গাটা নাম্বারটা দরকার জি এক্সামে বসার। জি, এটা হওয়ার পরও মানে পরীক্ষায় সিরিয়াল পেছনে থাকার পরও ন্যূনতম না। ডিপার্টমেন্টের সিজিপি কম থাকার পরও ওদিক দিয়ে যদি বেশি পাই, ডিপার্টমেন্টের একটা, আনফরচুনেটলি আপনাদের ডিপার্টমেন্টের সিজিপি এটাকে কাউন্ট করা হয় না শিক্ষকতার নিয়োগ। ন্যূনতম যেটা সেটা কাউন্ট করা হয়। ন্যূনতম যেটা সেটা কাউন্ট করে, সেটা কোনো ভাই আপনাকে যে রেসে আগায় দিবে সেই ধরনের কোনো ধরনের নাই। আপনারা হয়তো বা জানেন, কিন্তু আমি যেটা তো জানি না। প্রক্রিয়া চলছে, আপনারা কি সেটা দেখেছেন? না, আমরা এই সম্পর্কে আমাদের অভিযোগে নাই। 15 মাসে 250 নিয়োগের একটা বিষয় আসছে আর কি। তো আপনারা যে নথিপত্র ঘেটে এটা দেখছেন কিনা, মানে প্রয়োজন অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে নাকি প্রয়োজনীয় নিয়োগ দেওয়া হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? প্রয়োজনের অতিরিক্ত এখন পর্যন্ত পাইনি আমরা রেকর্ডপত্র পর্যালোচনা শেষে। তো প্রয়োজনের এখন পর্যন্ত গ্যাপ, আমাদের অর্গানোগ্রামে 1200-র মতো খালি আছে, 1200-র মতো খালি ছিল। এখন পর্যন্ত 1000-এর মতো পদ ফিল আপ আছে। আরো 200 আর শিক্ষকের কথা বলতেছি আমি শুধুমাত্র। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটাই জানিয়েছে যে আরো 200টা আমিও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এরকমই দেখলাম। তারপর আমি ডিটেলস বলতে পারবো যখন রেকর্ডপত্র আরো আসবে। আমরা তো চিঠি দিছি, এটা তো সারাদিনের প্রক্রিয়া। আমরা চিঠি দিব, চিঠি যেটা অভিযোগ আসছে সেটা হচ্ছে যে কি মানে প্রয়োজনীয় অতিরিক্ত নিয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত আমি রেকর্ডপত্রে পাইনি এখন পর্যন্ত। প্রশাসন মোট কতটি নিয়োগ দিয়েছে, এই বিষয়ে আপনাদেরকে কোনো তথ্য জানিয়েছে? হ্যাঁ, আমার তথ্য আছে। আমি আপনাকে বললাম যে এটা অ্যারাউন্ড 250 জনের মতো হয়। আমরা সিরিয়াল করেছি তো টোটাল দায়িত্ব নেওয়ার পর থেকে 250 জন। তার মধ্যে সবাই কিন্তু নতুন নিয়োগ না, সব অনেক বেশি, ম্যাক্সিমাম স্থায়ী আছে। আপনারা তাহলে এই বিষয়গুলো কি আমাদেরকে স্পষ্ট করবেন কি, এরপরে যে আপনারা আসবেন উপাচার্যের কাছে, এরপরে কি আমাদের কাছে এগুলো স্পষ্ট করবেন? স্পষ্টকরণের বিষয় হচ্ছে যে আমরা যখন এটা যদি রেকর্ডপত্র পাওয়ার পর যখন আমরা প্রতিবেদন দিব কমিশন বরাবর, সেই প্রতিবেদনটা আপনারা আইন অনুযায়ী চেয়ে নিতে পারবেন কমিশন থেকে, তথ্য অধিকার আইন অনুযায়ী। তাহলে কি আমরা আগামী 48 ঘন্টা পর কি আমরা একটা প্রতিবেদন পাবো? ইনশাল্লাহ, আমরা আই হোপ। যেটি বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডের সভাপতি হন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়। আর প্রত্যেকটা বিভাগের সিলেকশন বোর্ডে 2 জন এক্সপার্ট মেম্বার থাকেন, আর ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকেন। অর্থাৎ এই 4 সদস্য বিশিষ্ট একটা নিয়োগ বোর্ড
এর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় এবং সিন্ডিকেটে এটাও অনুমোদন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের সিলেকশন বোর্ডে রয়েছেন সভাপতি হিসেবে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়। সেখানে বিশেষজ্ঞ সদস্য 2 জনের মধ্যে একজন হচ্ছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস.এম. নসরুল কদির, আর আরেকজন সদস্য হচ্ছে আমাদের সিন্ডিকেট মেম্বার প্রফেসর ডক্টর হাসমত আলী, আর বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নেসারুল করিম। তো এই নিয়োগ বোর্ডের সাথে আমার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। নাম্বার 1। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবচাইতে সিজিপিএ, সর্বোচ্চ সিজিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে। আমাদের এখানে 3.75 পেলেই শুধুমাত্র আবেদন করতে পারে। এখানে যা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা আবেদন করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আবেদন করেছেন, বিভিন্ন ইয়ারের, শুধু এক ইয়ারের স্টুডেন্টরা তো এখানে আবেদন করেন না। তো সেখানে সবার মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমাদের যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এখন যে সিদ্ধান্ত, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3টি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং লিখিত পরীক্ষায় 60% নাম্বার পেতে হবে। তারপর এখানে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়, তারপর 25 নম্বরের ভাইভা পরীক্ষা হয়, আর 25 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন। এই 3টি যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় তাদেরকেই শুধুমাত্র মৌখিক পরীক্ষায় এবং প্রেজেন্টেশনে রাখা হয়। 3টার মার্কসের সমন্বয়ে যিনি সর্বোচ্চ নম্বর পান তিনি নির্বাচিত হন। এইভাবে ক্রমান্বয়ে এখানে 4টা পর্যায়ে 1, 2, 3, 4 করে নির্বাচিত হয়। তো এখন এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আসলে যারা নিয়োগ বোর্ডে ছিলেন তারা সবচাইতে ভালো বলতে পারবেন কে কেমন করেছে, কিসের ভিত্তিতে ওনারা এই নিয়োগটা দিয়েছেন। তা আমি এতটুকু বলবো যে যেহেতু আমার মেয়ে বিষয় নিয়ে কথা এসেছে, সে অনার্সে বিবিএতে 3.8 পেয়ে সে 8ম স্থানে ছিল। এর পরবর্তীতে যারা এমবিএ যারা তার সাথে ছিল, এর মধ্যে শুধুমাত্র তার উপরে 2 জন স্টুডেন্ট এমবিএতে 3.75 পেয়েছে, অর্থাৎ এমবিএতে তার পজিশন 2nd পজিশনে, 2 জন যুগ্মভাবে ফার্স্ট হয়েছেন। আর এরপর তার স্প্রিঞ্জার জার্নালে 2টা পাবলিকেশন রয়েছে। এরপর সে পাশ করার পরপরই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছেন এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছেন অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি মেম্বার হিসাবে। এতটুকু পর্যন্ত আমি বলতে পারি যে এখন সিলেকশন বোর্ড তার সকল যোগ্যতা বিবেচনা করে যে রিকমেন্ডেড করেছে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার সাথে সবচেয়ে ভালো বলতে পারবেন যারা বোর্ডে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ যে সিন্ডিকেট মিটিংটা হলো এই 9 তারিখে, 10 তারিখে বিসি স্যার আমাকে বললো যে আমাদের আপনার মেয়ে যে এখানে এই শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে এটা তো আমি জানতাম না, আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানছি, আর আপনিও আমার কিছু বলেন নাই। তা আমি বললাম স্যার আমি কীভাবে বলবো, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি তো এটা আপনাকে বলতে পারি না। আমাদের মধ্যে আমি এই পর্যন্ত এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপাচার্য মহোদয়কে যে কোনো একটি বিষয়ে কোনোদিন রিকোয়েস্ট করিনি, কোনো বিষয়ে আমাদের মধ্যে কথা হয়নি। আমাদের একটাই কথা হচ্ছে, যিনি বা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভাইভাতে ভালো করবে এবং প্রেজেন্টেশনে ভালো করবে, সঠিকভাবে তাদেরকে এই শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। এই ক্ষেত্রে অনেকে অনেক সময় অনেক ভালো রেজাল্টধারীও লিখিত পরীক্ষা ভালো করতে পারে না, অনেক ক্ষেত্রে অনেক ভালো রেজাল্টধারীও ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে না। এই বিষয়গুলো দেখেই আমাদের শিক্ষক নিয়োগের জন্য আমরা যে পদ্ধতি নির্ধারণ করেছি সেই অনুযায়ী নিয়োগটা হচ্ছে। এক্ষেত্রে কারো ইনফ্লুয়েন্স আছে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময় এটা আমরা মনে করি না, এবং এটা আমাদের মধ্যে দূরতম, আমাদের কাছে সকল রেকর্ড রয়েছে।